আমার লেট হচ্ছে কিন্তু। এই তো জেঠু মনে চলেছে, চলো চলো শুরু করি। থ্যাঙ্কস। মিটিংটা শুরু করি। সরি সরি, আমার 5 মিনিট লেট হয়ে গেল। আসলে রাস্তায় তো খুব জ্যাম ছিল। আচ্ছা ঠিক আছে, এটা এমন কিছু রাষ্ট্রপতির মিটিং হচ্ছে না যে 5 মিনিট দেরি করেছে বলে সাজা ঘোষণা হয়ে যাবে। দম নাও, একটু বসো, জল খাও, তারপরে শুরু হবে মিটিং। না না ঠিক আছে, তুমি বসো না, একটু আরাম করো, বসে একটু জল দেবো। জল বাবা আজকে কোন দিকে সূর্য উঠেছিল? না না কাকিমণি, আমার কিছু লাগবে না, থাক। ভিন্ন রঙে আছে জীবন, কেউ আলাদা নয় সমাজে, সবারই সমান সব অধিকার, নেই বিভেদ কোনো কাজেই, জীবন পথে তাকিয়ে থেমে চলেছি চার চাকাতে, ভাঙছি নিয়ম ডানা যায় আসে না কে কি বলে, ভাঙছি নিয়ম ডানা মেলে যায় আসে না কে কি বলে, তবু পারবে কি তুই মন জুড়ে বাবা, সবাই কি দেখলে আমি যেটা দেখলাম? মানে আমি বলছি যে আজকালকার জেনজিদের মধ্যে কিছু কিছু ওয়ার্ড বলার ফ্যাশন হয়েছে, যেমন রেড ফ্ল্যাগ, গ্রিন ফ্ল্যাগ। আমাদের রেহান হচ্ছে গ্রিন ফ্ল্যাগ হাজবেন্ড। ঠিক আছে, বউয়ের কেমন যত্ন করছে। সুন্দরী বউ গরমে ঘেমে নিয়ে কাজ থেকে ফিরেছে, 1 গ্লাস ঠান্ডা জল হাজবেন্ড এগিয়ে দিল। জেমা কি বলছো তুমি? আরে কি হয়েছে, লজ্জা পাওয়ার কি আছে রেহান? ভালো কাজ করছিস তো, ব্রাভো। আর এই যে হাজবেন্ডের দল যারা এখানে বসে আছো, তারা রেহানকে দেখে শেখো হাজবেন্ড অ্যাকচুয়ালি কি রকম হওয়া উচিত। বলছি এই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে শ্রেষ্ঠ হাজবেন্ডের পতাকা ওড়ানো শেষ হলে আমরা শুরু করবো মিটিংটা। আমার লেট হচ্ছে, আমি একজন ডাক্তার বলে। আমরা সবাই জানি যে তুই ডাক্তার, এখানে উপস্থিত যতজন রয়েছে তাদের মধ্যে একমাত্র তুই ডাক্তারি শিরোপা পেয়েছিস, তাই না? খুব ভালো বড় ডাক্তার, কিন্তু ফ্যামিলির জন্য তোর কাছে 5 মিনিট সময় নেই, এটা তো হতে পারে না। আচ্ছা ঠিক আছে, আসল কথায় আসা যাক। হ্যাঁ, মিটিংটা শুরু হোক। বিশ্বায়ন আর সুপ্রকাশ, তোমরা যে কি রিসর্ট আমাদের পিকনিকের জন্য ঠিক করেছো সেটা এদের একটু জানিয়ে দাও। হ্যাঁ বলছি, আমি আর কাকাই একটা দারুণ রিসর্ট দেখেছি হুগলিতে। বাসে করে এখান থেকে যেতে 3 থেকে 3.5 ঘন্টা লাগবে। হ্যাঁ মানে কংক্রিটের জঙ্গল থেকে একেবারে প্রকৃতির কোলে ওই একটা দিন কাটানোর মতো সবাই মিলে একটা দারুণ জায়গা। আমি ছবি দেখে আমার হেভি পছন্দ হয়েছে। যে প্রপার্টিটায় যাবো সেখানে ওয়াইফাই আছে? কেউ বলবে যে ওয়াইফাই চাই। আর সুইমিং পুল? কেউ বলবে যে সুইমিং পুল চাই। না নেই, পুকুর আছে, চলবে? এ বাবা, আমার লন্ডনের বান্ধবী এত সুন্দর আমাকে একটা সুইমিং কস্টিউম গিফট করলো, আমি তো ভাবলাম ওটা পরে একটু সুইমিং করব। মিশকা, কি বলছো একটু ভেবেচিন্তে বলো। আমরা দুজন যখন বেড়াতে যাব তখন সুইমিং করো, কেমন? এখন চুপ করো প্লিজ। আসলে নিজেদের যা যা শখের জিনিস শালীন হলেই ভালো হয়, তো সেসব নিয়ে যাওয়ার দায়িত্ব নিজেদের। হ্যাঁ, এখানে যে বিষয়ে মিটিংটা করা হচ্ছে সেটা হচ্ছে সামগ্রিক, অর্থাৎ কি খাওয়া দাওয়া হবে, মেনুকে ঠিক করবে, কেটারিং কে বলবে সেইটা, এবং যারা এই দায়িত্বটা নেবে তারা খরচ খরচা সব জেনে আমাকে জানিয়ে আমার কাছ থেকে টাকাটা নিয়ে যাবে। বটা বলছি
হচ্ছে কি আগের বারে তো আমি আর মিশকা এসো এসো এখানটা বসো। হ্যাঁ এই আমি আর মিশকা আমরাই তো নিয়েছিলাম না ওই দায়িত্বটা, খাওয়া দাওয়া ভালোই তো হয়েছিল বলো। হ্যাঁ আমরাই তো দায়িত্ব নিয়ে ভালো করে করতে পারে, আমাদের থেকে ভালো দায়িত্ব আর কে নিতে পারে এইসব ব্যাপারে, তাই না? হ্যাঁ সে ঠিক আছে, তোমরাই করো, কিন্তু ওই আগের বারের মতো পাঁঠার মাংসটা শর্ট যেন না পড়ে, এটা সে খেয়াল রেখো। হাসছে দেখো দেখো বডি ভাই, না না কম পড়লো কেন, কেন কম পড়লো? মাংসটা যখন কষানো হচ্ছে তখন থেকে উনি ওখান থেকে 500 মাংস নিয়ে খেয়ে নিলেন। এবারে যদি দেখি না তোমাকে রাঁধুনির আশেপাশে ঘোরাঘুরি করছো, আমার থেকে খারাপ কেউ হবে না, আমি বলে দিলাম কিন্তু। আচ্ছা ঠিক আছে, তুই রাগ করছিস কেন? পিকনিকে তো একটু এরম হবেই। আমি বলি কি এবারে বরং আমরা যেটা করব, আমরা 1 কেজি মাংস বেশি করে করব, ওইটাই ভালো। বিশু সব ব্যবস্থা করে নিয়ে যাবি কিন্তু, হ্যাঁ কষা মাংস। আর রেহান, ওই লাক্সারি বাসটা 15 তারিখের জন্য বলে দিয়েছো তো? আর ওদের ভালো করে মনে করিয়ে দিও ঠিক ভোর 6:30টার সময় যেন আমাদের এখানে ইন করে। হ্যাঁ জেঠুমণি, আমি বাসের ব্যবস্থা করে দেব। ও আরেকটা ইম্পর্টেন্ট কথা বাদ পড়ে যাচ্ছে, বলছি যে আমরা তো শুধু বাড়ির মেম্বাররাই পিকনিকে যাব না, আমাদের আত্মীয় স্বজনরাও যায়। যেমন ওই মিশকার বাবা মা, মানসীর বাপের বাড়ির লোক, এবারে তো আরেকজন ইনক্লুডেড হয়েছে, তার বাপের বাড়ির লোকজন যাবে, রূপাইয়ের বাপের বাড়ির লোকজন যাবে। এই রূপাই, তোমার কাকা আর মাকে অবশ্যই যেতে বলো কিন্তু পিকনিকে, হ্যাঁ? না না না, মানে বাড়ির শুদ্ধ বাড়ির সবাই যেন আসে, তুমি সেইভাবেই তাদের বলবে। ওরা এবার আমাদের নতুন কুটুম, প্রথম বছর। না না না, আমি বলি কি মোহনা, এই দায়িত্বটা রূপাইয়ের ওপর ছেড়ে দেওয়া ঠিক না। আমার মনে হয় আমাদের সিনিয়রদের কাউকে এই দায়িত্বটা নেওয়া উচিত। তুমি বরং রূপাইয়ের বাপের বাড়িতে ফোন করে জানাও। জানতাম। আচ্ছা আমি নিচ্ছি দায়িত্ব, আমার তো ভালোই লাগবে। এই রূপাই, বলছি যে তুমি কাল বাস নিয়ে বেরোনোর আগে না বাপের বাড়িতে একটু দেখা করে যেও তো, আর এই পিকনিকের প্রসঙ্গটা ওদের জানিয়ে রেখো। ওখান থেকে তুমি আমাকে একটা ফোন করো, আমি কথা বলে নেবো, কেমন? আচ্ছা আচ্ছা ঠিক আছে জেম্মা। বলছি মিটিংটা হলে শেষ, সব ডান, আমি বেরিয়ে, আমি একজন ডাক্তার। হ্যাঁ, তাহলে মিশকা, ছোট বৌমা, তোমরা মেনু সেট করে সবাইকে জানিয়ে দিও। আর আমি সকলের জ্ঞাতার্থে জানাই যে 15 তারিখ আমরা হয় ব্রেকফাস্ট করে, না হলে ওখানে গিয়ে ব্রেকফাস্ট করব, তারপর লাঞ্চ করব, তারপর সান্ধ্যকালীন টুকটাক, তারপর ডিনার, তারপর পরের দিন ভোরবেলা উঠে ব্রেকফাস্ট করে আমরা রওনা হব। ক্লিয়ার? হ্যাঁ বটা, মেনু টেনু আমরা সব করে নেবো, একদম নিজেরা ঠিকঠাক করে নেবো। ওই আগের বারে যে কেটারিং কে বলেছিলাম ওই তাদেরকেই বলে দেবো, তারা আপনি না শুধু আমাকে বলুন কতজন হচ্ছে, মানে টোটাল হেডটা একটু জানান আমায়। আচ্ছা ঠিক আছে, আমি আর বিশ্বাস এখনই লিস্টটা বানিয়ে ফেলছি। বর্দা তুমি যাও, ঘরে যাও, আমি আর বিশ্বাস দেখে নিচ্ছি। ও বাবা মা, 1 মিনিট, বলছি আর একটা বিষয় নিয়ে আলোচনাই করা হলো না। কাকাই, ওই যে স্পেশাল গেস্ট, বলো। হ্যাঁ স্পেশাল গেস্ট। ওরে বাবা, এখন তুই স্পেশাল গেস্ট নিয়ে আলোচনা করতে বসবি? স্পেশাল গেস্ট? তারা কারা?